নম্বর প্ল্যাটফর্মে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। আরও একটা ট্রেন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েল, আজকে জার্নি করবো 13163 শিয়ালদা টু সরসা হাটেবাজারে এক্সপ্রেস। শিয়ালদা টু সরসা জংশন 589 কিলোমিটার, সময় নেবে 15 থেকে 16 ঘন্টা, আর মাঝখানে 29টা হল স্টেশন পড়বে। আর শিয়ালদার শিডিউল টাইম রয়েছে 9টা 15, এখন বাজে 8টা 20, প্রায় 1 ঘন্টা আগে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এই হাটেবাজার এক্সপ্রেস করে আমরা যাচ্ছি গ্যাংটকে। ওয়েল, কীভাবে যাবো কী করে যাবো ডিটেলসটা আমি এখানে জানাবো। তবে এখান থেকে শিয়ালদার শিডিউল টাইম রয়েছে 9টা 15, এবং 9টা 15তে ট্রেন ছেড়ে পরের দিন 12টা সাড়ে 12টা নাগাদ থেকে পৌঁছাবে। প্রায় 16 ঘন্টার মতো জার্নি। এই 16 ঘন্টা জার্নিতে মাত্র 29টা স্টেশনে দাঁড়াবে। বলে রুটটা বলে দিই, এটা কিন্তু নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া হয়ে যাবে। আর ব্যাক পজিশনটা বলে দিই, প্রথমে রয়েছে ইঞ্জিন WDGA 3A ডিজেল ইঞ্জিন, তারপর রয়েছে দুটো জেনারেল, তারপর রয়েছে দুটো 2 টায়ার এসি, 4টে 3 টায়ার এসি, তারপর 8খানা স্লিপার, পিছনে রয়েছে দুটো জেনারেল লাগেজ ভ্যান, তারপর হচ্ছে গার্ড রুম। আমরা কিন্তু এই হাটে বাজারে করে গ্যাংটকে যাচ্ছি, মানে এনজিপি পর্যন্ত যাব। শিয়ালদা থেকে ছেড়ে ট্রেনটা সরসা জংশন পর্যন্ত যাচ্ছে। আমরা মাঝখানে নেমে যাই, না মাঝখানে নেমে কানেক্টেড একটা ট্রেন ধরবো, সেই ট্রেন ধরে এনজিপি যাবো। নির্ধারিত সময় মানে 9টা 15তে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13163 হাটেবাজার এক্সপ্রেস ছেড়ে দিল। ওই পরবর্তী স্টেশন মানে এই রুটের প্রথম স্টেশন নৈহাটি জংশন। টাইম রয়েছে 10টার সময়। ওয়েল, আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন নৈহাটি জংশন এসে পৌঁছলো। এরই সঙ্গে আমরা 37 কিলোমিটার কভার করে আসলাম। আর এখানে শিডিউল টাইম রয়েছে কিন্তু 10টা, ঠিক 10টাতেই ট্রেন এসে পৌঁছেছে। আর ট্রেন কিন্তু এখানে মাত্র 3 মিনিট দাঁড়াবে। 4 নম্বরে দাঁড়িয়ে আছে ডাউন শিয়ালদা লোকাল, 10টা 2, আর 1 মিনিট দাঁড়াবে এখানে। ওয়েল, নৈহাটিতে জংশনে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। জাস্ট নৈহাটি ছেড়ে গেলে পরবর্তী স্টেশন ব্যান্ডেল। ওয়েল, বলে রাখি গাড়িতে কিন্তু প্যান্টিকার নেই, খাবারটা আপনারা ক্যারি করবেন। আমরা যেমন খাবার ক্যারি করে নিয়ে এসেছি ঘুগনি আর খাবার প্যাক করে নিচ্ছে। তো চলুন ডিনারটা করে নিই। ছোটো ছোটো পিস নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ব্যান্ডেল জংশন এসে পৌঁছালো। এরই সঙ্গে আমরা 46 কিলোমিটার কভার করে আসলাম। ব্যান্ডেলে কিন্তু ট্রেন 5 মিনিট দাঁড়াবে।
ওয়েল টেল কিন্তু এখানে 5 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল। ব্যান্ডেল ছাড়ার পর পরবর্তী স্টেশন কালনা। ওয়েল আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন কালনা এসে পৌঁছালো। এর সঙ্গে আমরা 88 কিলোমিটার কভার করে আসলাম। কালনা কিন্তু ট্রেন মাত্র 2 মিনিট দাঁড়াবে। একটা দোকান নেই কালনা। মালদা আরে ভাই মালদা এখন গাই কালনায় কিন্তু 1 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল, কারণ ট্রেন এখানে 15 মিনিট লেট এসছে। পরবর্তী স্টেশন নবদ্বীপ। ওয়েল আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন নবদ্বীপ ধাম এসে পৌঁছালাম। এরই সঙ্গে আমরা 111 কিলোমিটার কভার করে আসলাম। ট্রেন কিন্তু এখানে 3 মিনিট দাঁড়াবে। ওয়েল নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে ট্রেন চলছে। যেখানে 11:13-তে ঢোকার কথা সেখানে 11:26 এসে ঢুকলো। ওয়েল 2 ঘন্টা ধরে 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। এর পরবর্তী স্টেশন কাটোয়া। নবদ্বীপ ধামে কিন্তু 3 মিনিট ট্রেন দাঁড়িয়ে ছেড়ে দিল। এখন বাজে ঘড়িতে 11:30। এর পরবর্তী স্টেশন কাটোয়া। আমাদের যাত্রাপথের 7 নম্বর স্টেশন খাগড়াঘাট রোডে এসে পৌঁছালাম। এর সঙ্গে আমরা 209 কিলোমিটার কভার করে আসলাম। আর ট্রেন কিন্তু 20 মিনিট লেটে চলছে। খাগড়াঘাট জংশন এসে পৌঁছালাম। খাগড়াঘাট রোডে এসে পৌঁছালাম। এর সঙ্গে আমরা 209 কিলোমিটার করে আসলাম। আর যাত্রাপথের এটা আমাদের 7 নম্বর স্টেশন। ট্রেন কিন্তু মাত্র এখানে 2 মিনিট দাঁড়াবে। ট্রেন 2 মিনিট লেটে চলছে। ট্রেনেতে 1 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দেবে। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট অ্যাডভান্স নিউ ফারাক্কা জংশন এসে পৌঁছালাম। এর সঙ্গে আমরা 303 কিলোমিটার কভার করে আসলাম। নিউ ফারাক্কা জংশনে কিন্তু 5 মিনিট ট্রেন দাঁড়াবে। যেহেতু ট্রেন 5 মিনিট অ্যাডভান্স চলে এসছে, প্রায় এখানে 10 মিনিটের উপরে ট্রেন দাঁড়াবে। এর পরবর্তী স্টেশন মালদা। বাজারের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 101 भाटे बाजार एक्सप्रेस 5 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। 101 भाटे बाजार एक्सप्रेस 5 नंबर प्लेटफॉर्म में दाঁড়িয়ে আছে। 12513 2513 4 नंबर থেকে দার্জিলিং মেল যাওয়ার পর 4 नंबर प्लेटफॉर्म আসবে। 2513 4 नंबर से दार्जिलिং मेल के जाने के बाद दार्जिलिং मेल 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আর আমাদের ট্রেন 13 মিনিট অ্যাডভান্স মালদা টাউনে এসে পৌঁছালো। এর সঙ্গে আমরা 338 কিলোমিটার কভার করে আসলাম। মালদা টাউনে কিন্তু আমাদের 10 মিনিট দাঁড়াবে। যেহেতু ট্রেন 13 মিনিট অ্যাডভান্স এসছে, তাই এখানে 23 মিনিটের উপর ট্রেন দাঁড়াবে। ট্রেন কিন্তু নির্ধারিত সময় মানে 4:35 মালদা টাউন ছেড়ে দিল। এর পরের স্টেশন একলাখি জংশন।
ওয়েল 406 কিলোমিটার কভার করে এসে আমরা লাভা স্টেশনে পৌঁছালাম। 6:10 টাইম ছিল, ঠিক 6:10 এসে পৌঁছালো। ট্রেন একসময় 13 মিনিট লেটে চলছিল, সেটা কভার দিয়ে একসময় প্রায় 35 মিনিট অ্যাডভান্স ট্রেন হয়ে গেছিলো। তবে লাভা স্টেশনে ঠিক সঠিক টাইমে পৌঁছে দিয়েছে। তবে হাটে বাজারে কিন্তু লাভা লাস্ট স্টেশন, এটা সহরসা জংশন পর্যন্ত যাবে প্রায় 180 কিলোমিটার এখনও জার্নি পথ বাকি আছে। আমরা এখান থেকে ট্রেনটা চেঞ্জ করবো, ট্রেন চেঞ্জ করে আমরা এনজিপি গিয়ে পৌঁছাবো। 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু হাটে বাজারে ছেড়ে দিল। ওয়েল এর গন্তব্য প্রায় এখনও 180 কিলোমিটারের মতন। 12টা 12তে সহরসা জংশনে টাইম রয়েছে। ওদিক দিয়ে গুড মর্নিং ফ্রম লাভা স্টেশন। 13163 হাটে বাজার এক্সপ্রেস ঠিক 6:10 লাভা স্টেশন আমাদের নামিয়ে দিল। এই লাভা স্টেশন থেকে আমরা অন্য একটা ট্রেন ধরবো, যেটা 13248 কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস, যেটা আরা জংশন ছেড়ে আসছে এবং শিলিগুড়ি পর্যন্ত যাবে। টাইম রয়েছে 7:35। এখান থেকে শিলিগুড়ি প্রায় 200 কিলোমিটার, সময় নেবে প্রায় 4 ঘন্টার মতন। তবে এখন প্রায় ঘড়িতে এখন 6:15 হয়েছে, প্রায় এখনও 1 ঘন্টার উপরে টাইম রয়েছে হাতে। তবে দেখি এখানে স্টেশনে কি ব্যবস্থা রয়েছে, ওয়েটিং রুম আছে কিনা। এখন বাজে 7:45, প্রায় 10 মিনিট লেটে ক্যাপিটাল এক্সপ্রেস আসছে। টাইম ছিল 7:35, আসছে 7:45-এ। চলে এসছে, যার জন্য আমরা ওয়েট করছিলাম, 13248 ক্যাপিটাল এক্সপ্রেস। ওয়েল 10 মিনিট লেট করে ট্রেন এসছে এবং 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। আর প্রচণ্ড গরম এই জমাটা। ওয়েল আমরা যেমন হাটে বাজারে এসেছিলাম, আইসিএফ করছিল, এই যে এটা ক্যাপিটাল এক্সপ্রেস কিন্তু LHB কোচ রয়েছে। পুরো ট্রেনটাই আছে, নিয়ে নেয় ফাঁকাতে এখন। ওয়েল লাভা থেকে শিলিগুড়ি 198 কিলোমিটার, মাঝখানে পড়বে প্রায় 11টার মতন স্টেশন। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন কুড়িয়াল এসে পৌঁছালো, মাত্র 13 কিলোমিটার কভার করে আসলাম। এখনো লম্বা জার্নি বাকি আছে, প্রচণ্ড গরম কিন্তু এখানে। তবে স্টেশনের আশেপাশের সিনিক বিউটি কিন্তু মারাত্মক, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। হ্যাঁ গরম তো, নিচে বসে একটু। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে কিষানগঞ্জ এসে পৌঁছালাম। কিষানগঞ্জে মেন মাত্র 2 মিনিট দাঁড়াবে, এরপরে আলুয়াবাড়ি রোড। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, টেম্পারেচার প্রচণ্ড হাই রয়েছে।
কুড়িতেই ঢোকালো রে, বাইরে দাঁড় করে রেখে কুড়িতেই ঢোকালো। নির্ধারিত সময় ঠিক 12টা 20তেই কিন্তু ট্রেন শিলিগুড়ি স্টেশনে ঢোকালো। 10-15 মিনিট আগে চলে এসেছিলো, স্টেশনের বাইরে দাঁড় করে রেখেছিল। ওয়েল ফাইনালি শিলিগুড়ি চলে এসেছি, নির্ধারিত সময় চলে এসেছি। 12টা 20তে টাইম ছিল, 12টা 20তে আসলো। ট্রেনটা কিন্তু অনেকটা সময় দেওয়া রয়েছে। লাভা থেকে শিলিগুড়ি প্রায় অলমোস্ট 200 কিলোমিটার, সময় দেওয়া রয়েছে 5 ঘন্টা। এখানে কিন্তু অনেকটা এক্সেস সময় দেওয়া রয়েছে। ট্রেনটা অনেকটা দাঁড়িয়ে আসলো। শিলিগুড়ি ঢোকার আগেও প্রায় 10-15 মিনিট বাইরে দাঁড়িয়েছিল, তারপর 20 হলো, তারপর ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকালো। ওয়েল একটু এই টাইমটা অ্যাডজাস্ট করলে কিন্তু ট্রেনটা যথেষ্ট ভালোই আসলো। ওয়েল ট্রেনটা কিন্তু শিলিগুড়ি লাস্ট স্টপেজ না, ট্রেনটা যাবে কামাখ্যা পর্যন্ত। এখন অনেকটা জার্নির এখনও বাকি রয়েছে। তো আমরা জার্নিটা এখানে শেষ করব, আর তার সঙ্গে ব্লগটা এখানে শেষ করব। আমরা এখান থেকে গাড়ি করে গ্যাংটক যাব, সেই ভিডিও নিয়ে আগামী পর্বে আসবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। পরবর্তী পর্বে দেখাবো কিভাবে আমরা 2.5-3 ঘন্টা জ্যামে ফেসে 9টা 9:30 নাগাদ গিয়ে আমরা গ্যাংটকে পৌঁছাই। তার সঙ্গে থাকবে গ্যাংটকের লোকাল সাইট সিরিজ, যেখানে থাকবে খুব সুন্দর সুন্দর ঝর্ণা এবং কালারফুল মনেস্ট্রি। সেই গল্প নিয়ে পরবর্তী পর্বে আসছে। তাহলে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।